গুড মর্নিং বন্ধুরা। ঘড়ির কাঁটায় এখন ঠিক 9:19 আর শুরু হলো আমাদের লে থেকে নুব্রা ভ্যালি যাবার আজকের ষষ্ঠ দিনের যাত্রা। আর সেই যাত্রার শুরুতেই আমি আবার যাব ব্লগের পক্ষ থেকে সুকুমার চ্যাটার্জি আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সামনের দিকে এগোনো যাক। আজকে আমাদের যাত্রাপথের দৈর্ঘ্য প্রায় 160 কিলোমিটার। রাস্তাটা দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন রাস্তাটা কতটা ভয়ঙ্কর। যখন তখন এখানে ধস নামে। ড্রাইভার সাহেবকে দেখছি অত্যন্ত সতর্কতার সাথে এই রাস্তাটা তিনি ড্রাইভ করছেন। লে থেকে কিছু দূর এগোনোর পরই এই জায়গাটা পড়ে। এটা একটা ভিউ পয়েন্ট। এই জায়গা থেকে সত্যি প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ লাগছে। আর আমরাও তাই এখানে দাঁড়িয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লাম। উল্টো দিকের পাহাড়ের গায়েতে যে কালো দাগটা দেখা যাচ্ছে ওটা অ্যাকচুয়ালি একটা রাস্তা। আমরা ওটা দিয়েই যাব। ওটা দিয়ে এখন আমরা যাব খারদুংলা। খারদুংলা এখান থেকে এখনও প্রায় 22-23 কিলোমিটার মতো পথ বাকি। এখানকার পাহাড়ের গায়ে বা মাথায় দেখুন কোনো রকম কোনো গাছপালা আপনি দেখতে পাবেন না। সামনে বাঁদিকে দেখুন এরকম চরম পরিস্থিতির মধ্যেও গিয়ারও কিন্তু তাদের কাজ করে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পাহাড়ের গায়ে বরফের পরিমাণ ক্রমশ বাড়ছে, অর্থাৎ আমরা খারদুংলার অনেক কাছে চলে আসছি। এটা সাউথ পুলু। এখানে আর্মির চেকপোস্ট আছে, তাই আমাদের এখানে দাঁড়াতে হলো আমাদের পারমিটটা চেক করানোর জন্যে। পুরো অঞ্চলটা দেখুন প্রায় 1 ফুট উঁচু বরফে ঢাকা। টয়লেটের জন্য আমাদের একটু যেতে হয়েছিল, কিন্তু এই বরফে পা এত স্লিপ করছিল যে খুব সাবধানে গাড়ির চাকার দাগের ওপর দিয়ে দিয়ে আমাদের যেতে হলো। আর্মির তরফ থেকে এখানে ক্যান্টিন, টয়লেট সবই আছে, আপনি চাইলেই তা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন এই গাড়ির চাকার দাগ, এইটা ধরে ধরেই আমরা ফিরছি। এখানে ছবি তোলার রেস্ট্রিকশনের জন্য আমরা বেশি ছবি তুলতে পারিনি। মোটা বরফের চাদরে ঢাকা পাহাড়, নীল আকাশ আর কালো পিচের রাস্তা। সত্যি বলছি, এর সৌন্দর্য ব্যক্ত করার কোনো ভাষা আমার কাছে নেই। যতটা পেরেছি আপনাদের জন্যে সেই সৌন্দর্যটাকে আমার ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি। জানি না কতটা আপনাদের বোঝাতে পারছি, তবে এক কথায় অসাধারণ। এই মুহূর্তে এখানে টেম্পারেচার কত আমার জানা নেই। গ্লাভস পরে ক্যামেরাটা ধরে আছি, তাতেও হাতটা পুরো জমে যাচ্ছে, এত ঠান্ডা। দেখে বুঝতেই পাচ্ছেন এখানে রাস্তাটা কতটা সরু। উল্টো দিক থেকে একটা গাড়ি আসলে আমাদের দাঁড়িয়ে তাকে পাশ দিতে হবে। বাঁদিকে পাহাড় আর ডান দিকে খাদ। সামনের গাড়িটার পেছন দিকটা লক্ষ্য করে দেখুন চেন ঝুলছে। বরফের জন্য রাস্তা বেশি স্লিপারি হয়ে গেলে তখন চাকার সঙ্গে ওই চেনগুলোকে জড়িয়ে নেয়। এই সময় এইসব সাইডে আসলে আপনার গাড়ি বা বাইকে অবশ্যই চেন রেখে দেবেন। এই মুহূর্তে আমরা খারদুংলায় দাঁড়িয়ে আছি। স্থানটির উচ্চতা হল 17,982 ফুট। সামনের ফলকটিতে লেখা রয়েছে এই জায়গাটি হাইয়েস্ট মোটরেবল রোড, কিন্তু বর্তমানে উমলিংলা হল হাইয়েস্ট মোটরেবল রোড, যা 16ই সেপ্টেম্বর 2022 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ভিত্তিতে হয়। এটি একটি বহু প্রাচীন গিরিপথ। পূর্বে এই গিরিপথটি ব্যবহার হতো বাণিজ্যের কারণে। মোটরযান চলাচলের রাস্তা হিসেবে এটি 1976 সালে তৈরি হয়েছিল আর 1988 সালে
জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়। লে থেকে এটির ডিস্টেন্স হলো প্রায় 40 কিলোমিটার। সিয়াচিন যাবার জন্য এই গিরিপথটি ভারতীয় সেনাবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গিরিপথ। আবার এটি নুব্রা উপত্যকার প্রবেশদ্বারও বটে। এই গিরিপথটি সিন্ধু আর সায়ক উপত্যকাকে যুক্ত করেছে। হাই অল্টিটিউডের জন্যে যাদের শ্বাস প্রশ্বাসের একটু সমস্যা আছে তাদের বলবো আপনারা খুব একটা বেশিক্ষণ এখানে দাঁড়াবেন না। আর লাগুক না লাগুক প্রয়োজনীয় ওষুধের সাথে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার আপনার সাথে রাখবেন। আগেই বলেছি এই পথে আসার জন্য আপনাকে অবশ্যই পারমিট করাতে হবে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই টানা কাজ করতে করতে একটু হাঁপিয়ে ওঠেন, তখন দরকার হয় একটু রিফ্রেশমেন্ট। আর সেই রিফ্রেশমেন্টটা যদি এই রকম একটা কোনো জায়গায় এসে হয় তাহলে কেমন লাগবে বলুন তো। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখে আমার মনে হয় উপরওয়ালা অত্যন্ত যত্ন করে আলাদা রং তুলি দিয়ে অনেক সময় নিয়ে মনে হয় এই জায়গাটাকে তিনি সাজিয়েছেন। প্রায় 5-7 মিনিট হয়ে গেল আমরা এখানটায় দাঁড়িয়ে আছি। উল্টো দিক থেকে অনেকগুলি মিলিটারি ট্রাক আসছে। আসলে এই জায়গাটার রাস্তাটা চওড়া একটু কম, ফলে একসাথে দুটো গাড়ি পাশাপাশি পাস করতে পারবে না। একটু চওড়া জায়গা দেখে দাঁড়িয়ে পড়তে হয়েছে আমাদের। গাড়িগুলো ক্রস করে গেলে আমরা এগোব। আবার আমাদের পথ চলা শুরু হলো। আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য নুব্রা ভ্যালির দিকে। গাড়িটাকে দাঁড় করিয়ে এখানে একটু নেমে পড়লাম। আরও কিছু পর্যটককে এখানে দেখতে পেলাম। খেয়াল করে দেখলাম দূরে ইয়াক চড়ে বেড়াচ্ছে, আর তারই ছবি নেওয়ার জন্যেই সবাই এখানে এসে দাঁড়িয়েছে। দূরত্ব অনেকটাই, তাই আমার এই ক্যামেরায় হয়তো সেটা বোঝাতে পারছি না। জায়গাটায় যথেষ্ট বরফ রয়েছে, তাই নিচে সেই জায়গায় নাবার মতো সাহস আমি পেলাম না। যাই হোক, আবার এগিয়ে চললাম সামনের দিকে। দেখে বুঝতে পারছেন কি না জানি না, আমরা কিন্তু এখন নিচের দিকে নামছি। প্রায় 17,900 ফুট থেকে আমরা নামবো প্রায় 10,500 ফুটে। নতুন যারা আমার ভিডিওটি দেখছেন তাদের বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সট ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এখানে একটু দাঁড়ালাম, সত্যি অসাধারণ সুন্দর জায়গা। চারপাশের পাহাড়গুলোর গায়ে এক একটা পাহাড়ের গায়ে এক এক রকম রং। আর দূরে ডান দিকে তলায় দেখুন, ওটা হচ্ছে সায়ক নদী। সিয়াচিন নদী বা নুব্রা নদী সায়ক নদীর সাথে মিলে লাদাখ এবং কারাকোরাম পর্বতকে পৃথক করে একটি বৃহৎ উপত্যকার সৃষ্টি করেছে। আর সেই উপত্যকাই হল নুব্রা ভ্যালি বা নুব্রা উপত্যকা। আর সেই নুব্রা ভ্যালির গড় উচ্চতা হল 10,000 ফুটের কিছু বেশি। দেখে বুঝতে পারছেন কিনা জানি না, এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, অর্থাৎ যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, প্রচণ্ড ধুলো উঠছে সামনের গাড়িটা যাচ্ছে বলে। ফলে গাড়ির কাঁচ বন্ধ করে দিয়ে আমি ভেতর থেকে ছবিটা তুলছি। আমরা এখন খালসার গ্রামে ঢুকে পড়েছি, আর এই হলো সেই খালসার গ্রাম। বাঁদিকে পার্কিং জোনে আমাদের গাড়িটাকে পার্ক করতে হবে। লাঞ্চটা সেরে নেবার জন্যে আমরা এখানে একটু নেমে পড়েছি। আর একটা জিনিস আপনাদের একটু এখানে দেখাই, সামনে যে ফলকটা দেখছেন,
এটা দুপাশে দুটো রাস্তা চলে গেছে। বাঁদিকেরটা গেছে দীক্ষিত আর হুন্ডার, আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা সুমুর আর পানামিক যাচ্ছে, আর আমরা যাব হুন্ডারের দিকে। এ পাশটা একটা বিরাট মাঠের মতো এলাকা, বহু গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে। এখানে একটা পেট্রোল পাম্পও আছে যেটা দূরে দেখা যাচ্ছে, আর রাস্তার উল্টো দিকে বেশ কয়েকটা খাবার হোটেলও আছে। আমরা তারই কোনো একটাতে দেখি যাব, গিয়ে দুপুরের খাবারটা সেরে নিতে হবে। লাঞ্চ সেরে এখন আমরা এগিয়ে চলেছি দীক্ষিত মনাস্ট্রির উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে মনাস্ট্রিটির উচ্চতা হলো 10,315 ফুট, আর তাই এখন আমাদের অনেকটাই ওপরে উঠতে হবে এই মনাস্ট্রিতে পৌঁছানোর জন্য। এটি এই নুব্রা উপত্যকার প্রাচীনতম এবং বৃহত্তম বৌদ্ধ মঠ। 1400 শতকে চাংজেম সেরার জাংপো নামে একজন তিব্বতী বৌদ্ধ ভিক্ষু এটি প্রতিষ্ঠা করেছিলেন। উনি গোলুকপা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সাংখাপার অনুসারী ছিলেন। গোলুকপা অর্থাৎ হলুদ টুপি। এখানে মৈত্রী বুদ্ধের যে মূর্তিটি আছে সেটি 32 মিটার বা 106 ফুট উঁচু। এই যে দেখতে পাচ্ছেন মূর্তিটি, এটি থিকসে মনাস্ট্রির একটি উপগুম্ফা। ফেব্রুয়ারি মাসে মঠের প্রাঙ্গণে দোষমোচে বা বলির পাঁঠার উৎসব নামে একটা জনপ্রিয় উৎসব এখানে পালন করা হয়। বিভিন্ন নথি থেকে জানা যায় 1800 শতকের মাঝামাঝি সময় তেশেত দাং রানাম খাজিয়াল থিকসে মঠের রিনপোচেকে দীক্ষিত মঠের নিয়ন্ত্রণ দিয়েছিলেন, আর সেই থেকে এটি দীক্ষিত মঠের অধীনে রয়েছে। এখানকার এই বুদ্ধের মূর্তিটি 2006 সালে তৈরি শুরু হয়, আর 2010 সালের 25শে জুলাই দলাই লামা এটিকে পবিত্র করেন। মঠের ওপরের চত্বর থেকে চারপাশটা কি অসাধারণ লাগছে দেখুন। আমাদের এর পরের গন্তব্য হুন্ডার, কিন্তু তার আগে আমরা হোটেলে চেক ইনটা সেরে নেব। আমরা জাস্ট আমাদের হোটেলে ঢুকছি, হোটেল ক্যারাভান। হোটেলের রুমগুলো পরেই দেখাবো, এখন আপাতত বাইরেটা আর রিসেপশনটা দেখুন। জাস্ট আমরা রিসেপশনে ঢুকছি। এই হলো রিসেপশন চত্বর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিসেপশন হল। চেক ইনটা করে চলুন আগে ঘুরে আসি হুন্ডার। হুন্ডার বা শীতল মরুভূমি যাবার রাস্তাটা পুরোটাই অফ রোড। যারা ভিডিওটি দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তথ্যগত যদি কোনো ভুল থাকে কমেন্টস করে জানান, শুধরে নিতে অবশ্যই চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যেখানে ক্যামেল রাইড হয় সেখানে এসে পৌঁছে গেছি। ঢোকার মুখেই দেখতে পাচ্ছি অস্থায়ী কিছু ছোট ছোট খাবারের দোকান রয়েছে, যেগুলোতে চা, ম্যাগি এইসব সম্ভবত পাওয়া যায়। দেখা যাক আমরাও যদি কিছু হয় এখানে খেয়ে নেব। ব্যাকট্রিয়ান ক্যামেল বা মঙ্গোলিয়ান উট আদতে মধ্য এশিয়ার বেলুচিস্তান, ইরাক এইসব অঞ্চলের প্রাণী। এই উটের বৈশিষ্ট্য হলো এদের দুটি কুঁজ থাকে, বেশ কয়েক ঘন্টা এরা জল না খেয়ে থাকতে পারে। এদের গড় আয়ু হয় 50 বছর, আর এরা ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে ছুটতে পারে এবং যথেষ্ট পরিমাণ ওজনও বহন করতে পারে। তাই বাণিজ্যিক কারণে বহু বছর পূর্বে এদের এখানে আনা হয়েছিল, সেই থেকে এরা এখানেই রয়ে গেছে। ভারতীয় সেনাবাহিনীর টহল দেবার কাজে এদের কাজে লাগানো হয়।
ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন জায়গাটার চারপাশের দৃশ্য সত্যি মুগ্ধ করার মতো। হুন্ডার হলো আসলে একটি শীতল মরুভূমি। এখানে ক্যামেল রাইড ছাড়া আপনি এটিভি রাইড, আর্চারি এইসব অ্যাক্টিভিটিগুলো পেয়ে যাবেন। চাইলে আপনি সেগুলোও করতে পারেন। এখন আমরা ক্যামেল রাইড করার জন্য যাচ্ছি। এখানে দু ধরনের ক্যামেল রাইড করায়, একটা জনপ্রতি 500 টাকা আর একটা জনপ্রতি 700 টাকা। দূরে দুটো নিশানা করা আছে, সেই অনুযায়ী এই ভাড়ার পরিমাণ। এখানে ম্যাক্সিমাম যারা এসেছেন তারা প্রত্যেকেই দেখলাম প্রায় ওই 500 টাকার রাইডটাই নিচ্ছেন। আমরাও তাই বুক করলাম 500 টাকার রাইড। প্রথমে জয়ন্তী উটের পিঠে চড়ছে। এবারে শানু উঠবে। এবার উটের ওঠার পদ্ধতিটা দেখুন। উট ওঠে যেভাবে, বসে ঠিক তার উল্টো ভাবে। এবার ক্যামেল রাইড যিনি এখানে পরিচালনা করেন তার সাথে একটু কথা বলে নেওয়া যাক। बैक्टीरियन कैमल है इधर टोटल 300 करीब। 300। अच्छा, पीक सीजन कौन सा है यहाँ पर? जून जुलाई। ओके। এখানকার সানসেটটা সত্যি একটা দেখার জিনিস, কিন্তু দুর্ভাগ্য আমাদের মেঘলা থাকার জন্য আমরা দেখতে পেলাম না। আমরা হোটেলের পথে এখন চলেছি। এই আমাদের হোটেল ক্যারাভান। ডান দিকে খুব সুন্দর বড় একটা টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল, সবকিছুই আছে। গরম জল 24 আওয়ার্স। আলাদা করে এখানে গিজারের ব্যাপার কিছু নেই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর বিরাট একটি বিছানা, সঙ্গে ড্রেসিং টেবিল, ওয়ারড্রব। আবার সাথে একটা বিরাট টিভি, যেটা কোথাও আমাদের কোনো কাজে লাগে না, আমাদের আসলে দেখার সেটা সময়ও নেই। আর বাইরে এটা হচ্ছে আমাদের ব্যালকনি এই হোটেলটার। এখান থেকে সামনের দৃশ্যটা দেখুন, কি অসাধারণ লাগছে। ওই দূরে দেখুন, ওই দূরে হয়তো ছবিতে আমি বোঝাতে পারছি না, দূরেতে আমরা যে মনাস্ট্রিটাতে গিয়েছিলাম ওই মনাস্ট্রিটা দেখা যাচ্ছে। এখানে আমরা 2 দিন থাকবো। আর আমাদের আগামীকালের যাত্রা তুর্তুক এবং ফাং। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট বন্ধুরা।